টাকা দিয়ে জান্নাত কিভাবে কিনা যাবে? দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ইবাদতের কমতিতে টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন এবং অসংখ্য গুনাহের কাফফারায় টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন দুনিয়াতেই। যেমন কেউ হজ এবং ওমরা করতে গেছে, ওমরা করতে গিয়ে কোনো একটা ইবাদত ছুটে গেছে, বড় একটা ইবাদত, জামরায় হয়তো পাথর মারতে যেতে পারেনি, তাহলে ইবাদতে কমতি হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, কমতি যেহেতু হয়ে গেছে, তুমি একটা দম, একটা দুম্বা, একটা খাসি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, ওইটা এটাকে মেকআপ করবে, কাভার দিবে। তাহলে টাকা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যাচ্ছে। এবার গুনাহের কাফফারা, রমাজান মাসে দিনের বেলায় কেউ তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলতেছে গোলাম আজাদ করতে হবে অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে। তো গোলাম আজাদ করতেও টাকা লাগবে, ৬০ জন মিসকিনকে খাওয়াতেও টাকা লাগবে। তাহলে টাকাটা দিয়ে গুনাহের কাফফারা হচ্ছে দুনিয়াতেই। এই সেম নিজাম ব্যবস্থা কিয়ামতের মাঠেও থাকবে। যেমন দুনিয়াতে আপনি অসুখ বিসুখ পড়ে গেলে ক্লিনিকে মেডিকেলে নিয়ে গেলে টাকা পয়সার দরকার হয়, বিদেশে নিয়ে গেলে আরও দরকার, সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক নিয়ে গেলে আরও টাকা লাগবে, ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে টাকা লাগবে, বিপদ আপদ বিবাহ শাদী টাকা লাগে, কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা টাকা লাগে, এগুলো টাকা দিয়ে পার হওয়া যায়। একই ঘটনা কিয়ামতের মাঠে ঘটবে। কিন্তু সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে টাকা অ্যারেঞ্জ করার কোনো সিস্টেম নাই। কিয়ামতের মাঠে কারো থেকে ধার নেওয়ারও কোনো সিস্টেম নাই। তাহলে কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে, যে আজ কিয়ামতের মাঠে উঠেছি কোটি টাকার মালিক অবস্থায়। তাহলে বাঁচার রাস্তা আছে। ইবাদতের কমতিতেও ওই কোটি টাকা কাজে দিবে, গুনাহের কাফফারাতেও ওই কোটি টাকা কাজে দিবে। মানুষ যারা পাওনাদার আসবে, আল্লাহ আমার নামে গীবত করেছে, অপবাদ দিয়েছে, মিথ্যা বলেছে, এই সেই যা আছে, হক দেয়নি, যা আসবে সবগুলো কাভার দেওয়া যাবে, মেকআপ দেওয়া যাবে যদি ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠে। যেমন দুনিয়াতে আপনি ধনী থাকলে কাভার দিতে পারেন যে কোনো সমস্যা, কিয়ামতের মাঠেও যদি ধনী অবস্থায় উঠেন কাভার দিতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠার জন্য এখন থেকে ব্যাংকে জমা করতে হবে, আল্লাহর ব্যাংকে, পরকালের ব্যাংকে এখন থেকে জমা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ব্যবসা কেন লাভজনক সেটাও বলি। আল্লাহ যে বলছেন তোমরা আমার সাথে ব্যবসা করো, এটা শতভাগ লাভজনক। কেন লাভজনক? আপনি যদি আজকে সাঘাটা বাজারে একটা জমি কিনেন, তাহলে জমিওয়ালা আপনার দেওয়া টাকা নিয়ে চলে যাবে, ওই টাকার উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না, কোনো দখল থাকবে না, আর জমিটা আপনি তার থেকে বুঝিয়ে নেবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি পরকালের অ্যাকাউন্টে যে টাকা জমা দিবেন, ওই টাকা কি আল্লাহ নিয়ে চলে যাবে? ওই টাকা দিয়ে যদি আপনি মসজিদে একটা এসি বা একটা ফ্যান লাগান, ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। ওই টাকা তো আর আল্লাহ নিয়ে গেলেন, আর ফ্যানের বাতাস আল্লাহ খাবে না। ধরেন আপনি টাকা দিয়ে একটা গরু জবাই দিলেন, ওই গরুর গোস্ত কে খাবে? আপনিই খাবেন না? ওই গরুর গোস্ত আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে? আল্লাহ খাবারের মুখাপেক্ষী নয়। তাহলে আরেকজনের সাথে যখন লেনদেন হচ্ছে তখন টাকা কিন্তু চলে যাচ্ছে, আর আল্লাহর সাথে যখন লেনদেন হচ্ছে তখন ওই টাকা আমি ভোগ করতেছি, মাঝখান থেকে ফিরি ফাও আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহর সাথে ব্যবসায় কোনো লস আছে? কোনো লস নাই। ধরেন এই প্রতিষ্ঠানে আপনি দান করলেন, এই প্রতিষ্ঠানে দান করে এখানে পড়বে কে? আপনার ছেলে মেয়ে। কেউ যদি বেতন পায়, আপনার গ্রামের ছেলে মেয়ে। তাহলে মাঝখান থেকে তো আপনি ফ্রিতে জান্নাত পাচ্ছেন। টাকাটা তো দুনিয়াতেই থাকতেছে, দুনিয়ার মানুষই খাচ্ছে, আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাই খেয়ে শেষ করে দিচ্ছে। তো যাক, আমি বক্তব্যের শুরুতেই কথাগুলো বললাম যে আপনাদের মধ্যে যদি, এখন আমি জানি না যে এখানে কেউ স্বেচ্ছাসেবক পাঠিয়ে বৈঠকি দান সংগ্রহ করবে কিনা, কিন্তু দান অর্থনৈতিক ইবাদত, অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। যদি যায় তাহলে আপনারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার এবং তোমাদের যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে তাদেরও যদি যাওয়ার সিস্টেম থাকে পাঠাতে পারো। এই কথা বলে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে গোলামি থেকে মুক্তির রাস্তা। এটাই বক্তব্যের আলোচ্য বিষয়। 5টা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করব। ঈমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া বিজয় হয় না। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয়, সৎ আমল। সৎ আমলের মধ্যে সালাত এবং জিকির সবচেয়ে পাওয়ারফুল।
দুনিয়াতে নেতা হওয়ার জন্য জ্ঞান অর্জন এবং সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার কোনো বিকল্প নাই। এই 5টা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করব এবং বক্তব্যের শেষের দিকে চলে যাব। প্রথম দুইটা হচ্ছে ঈমান বিল গায়েবে ইয়াকিন। গায়েব মানে অদৃশ্য। আজকের যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে প্রকৃত অর্থে মুসলমানদের ঈমানই নাই, ঈমান মজবুত নয়, গায়েবের উপর ঈমান নাই। কেন আজকের দুনিয়া বেশি বাস্তববাদী, বেশি বস্তুবাদী, বেশি দুনিয়ামুখী, ফলত গায়েবের যে লজিক, যে সূত্র, এটা কেউ বুঝেও না, কেউ জানতেও চায় না। কিন্তু গায়েবের কার্যকরণের সূত্র এবং লজিক সবচেয়ে পাওয়ারফুল। এগুলোর জ্ঞান এবং নলেজ কোরআন এবং হাদিসে আছে। যেমন কিছুক্ষণ আগে দানের কথা বললাম, ওইটার সাথে একটা সূত্র দেখেন, a+b² মতো সূত্র, যে দুনিয়ার লজিকে আমি যদি ধরেন পকেটে আমার 1000 টাকা থাকে, তাহলে 1000 টাকা থেকে যদি আমি 500 টাকা দান করি, এই যে 1000 টাকা, এখান থেকে 500 টাকা যদি দেই আপনাকে, তাহলে 500 টাকা দুনিয়ার কাগজে কলমের হিসাবে কমে গেল। কিন্তু সাথে সাথে এইটার সাথে সাথে গায়েবের অদৃশ্য লজিকে প্লাস হয়ে গেল। এটা সূত্র, এটা গায়েবের সূত্র। এই প্লাসের প্রভাব 5 বছর পর দেখা যাবে, 10 বছর পর দেখা যাবে। ঠিক আমি একজনকে 1000 টাকা কর্জ দিলাম, তার সাথে 1100 টাকা সুদ হিসেবে নিলাম। দুনিয়ার হিসেবে 100 টাকা অতিরিক্ত দেখাচ্ছে, কিন্তু গায়েবের লজিকে ওখানে 100 টাকা কমে গেছে। কিন্তু ওই 100 টাকা যে কমে গেছে, এটার প্রভাব 5 বছর 10 বছর পর দেখা যাবে। এগুলো গায়েবের সূত্র। এই গায়েবের সূত্রগুলোর উপর, গায়েবের অস্তিত্ব এবং বাস্তবতার উপর মুসলমানদের ঈমান নাই। যেমন ফেরেশতারা কোথায় যায়, কি করে, ঠিক আছে, আপনার বাড়িতে নূর আছে কিনা, আপনার বাড়িতে শয়তান আছে না ফেরেশতা আছে, আপনার কলবে নূর আছে কিনা, এগুলো সব গায়েব। এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো গায়েবের জগৎ। কিন্তু এই প্রত্যেকটার বর্ণনা কোরআন এবং হাদিসে আছে। ওইটার উপর আপনার ঈমানের মাত্রা কোন লেভেলে, সেটার উপর নির্ভর করবে আপনি গোলামি থেকে মুক্তি পাবেন কিনা। ঠিক গায়েবের আর একটা বড় অংশ হচ্ছে পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখি জীবন। এগুলো গায়েব। প্রত্যেক জগতের পরবর্তী জগতের কিছু আলামত পূর্বের জগতে থাকে। যেমন আমাদের পরের জগৎটা হচ্ছে বারজাখি জগৎ। তো বারজাখি জগতের কিছু চিহ্ন, ওটা গায়েব। ওই গায়েবের জগতের কিছু চিহ্ন এই জগতে আছে। সেটা হচ্ছে ঘুম। প্রতিদিন আমরা একবার করে বারজাখি জগতে চলে যাই, বা বারজাখি জগতের একটা স্বাদ নিয়ে আসি। মৃত্যুর পরবর্তী জীবনটাও এরকম, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি, যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছি। জি না, এটার অনুবাদ হচ্ছে হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছি, মরতে যাচ্ছি। ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি, তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত, আপনার দয়া, ঘুম থেকে উঠলাম। জি না, আহইয়ানা বাদামা আমাতানা, হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে বেঁচে উঠলাম। কি অনুবাদ দেখেছেন? দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর, যে হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম। তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা, এটাই বারজাখি জগতের হালকা স্বাদ, পরের জগতে। মানে আপনার মরার পরে কি হবে, ওই গায়েবের জগতের কিছু আলামত এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন। এখন যারা ঘুম চলে গেছে, এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঘুমন্ত বান্দার রূহকে তার নিকটে টেনে নেন। প্রত্যেক ঘুমন্ত বান্দার, পবিত্র কোরআনের আয়াত। যাদের যাদের বাঁচিয়ে রাখতে চান, তাদের রূহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘুম থেকে ওঠে। তো রূহ মানে হচ্ছে দেখা, শোনা এবং চিন্তা করার শক্তি। এটা রূহ থেকে আসে। এই জন্য আমরা যখন ঘুমাই, তখন আমার দেখার শক্তিও নাই, আমার শোনার শক্তিও নাই, আমার চিন্তা করার শক্তিও নাই। তাহলে এখন আমার রূহ নাই। শরীরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে, হালকা একটা সম্পর্ক বজায় রেখে বেরিয়ে গেছে। ওই সম্পর্কটা যদি আল্লাহ কাট করে দেয়, এটা স্পট ডেড, আর উঠতে পারবে না পরের দিন সকালে। কিন্তু রুহের প্রকৃত কাজ হচ্ছে দেখা, শোনা, চিন্তা করা। এটা রুহের প্রকৃত কাজ। ঘুমের সময় যখন এই কাজগুলো অফ হয়ে যায়, তখন রুহ বের হয়ে যায়। ঠিক এবার বারজাকি জগতে যখন আপনি চলে গেছেন, তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন। মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্নাম, কিয়ামতের পরের যে জান্নাত জাহান্নাম। তখন কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে। তাহলে আলামত দেখাচ্ছে, যার পরের যে জগৎ, সে জগতে তুমি জান্নাতে যাবা, সেটার কিছুটা আলামত নেও।
যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা, এখন তুমি বারজাকি জগতে আছো, এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত দাও। যদি জাহান্নামের হয়, শাস্তিযোগ্য বান্দা হয়, তাহলে জাহান্নামের গরম বাতাস আসতে থাকে তার কবরে। সরাসরি কিন্তু ওকে জাহান্নামে দেওয়া হয়নি, সরাসরি জান্নাতে দেওয়া হয়নি, কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু ফিলিংস সে ওখানেই পাচ্ছে। এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রূহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে, আমলের ধরন অনুযায়ী। যেমন যারা শহীদ তাদের রূহগুলো পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে, ইউরজাকুন, রিজিক দেওয়া হয়। তাহলে যারা শহীদ হয়ে গেল এদের রূহ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে। এদের চেয়েতেও যারা শ্রেষ্ঠ, শহীদদের চেয়েতেও যারা টপ লেভেলের রূহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে বারজাকি জগতে। এদের চাইতেও যারা টপ লেভেলের শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীরা। তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু নবীদের বারজাকি জগতের জীবনযাপন আরও উন্নত পর্যায়ের, মানে কোয়ালিটি আরও বেশি। কোয়ালিটিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানে নবীদের সাথে কথা হয়েছে। তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে, তাহলে ওখানে কিভাবে কথা হচ্ছে? নবীদেরকে সাথে করে না সালাত কিভাবে হচ্ছে? তথা নবীদের বারজাকি জগতের যে জীবন, সেটা বারজাকি জগতে আর যত রূহ আছে তাদের চেয়ে টপ কোয়ালিটির জীবন, যেখানে ইবাদত করাও সম্ভব, যেখানে কথা বলাও সম্ভব। মুসা আলাইহিস সালাম তো কতদিন আগে মরে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে মেরাজের সফরে এবং কথা বলতেছে। তো এটা হলো বারজাকি জগতের জীবন, যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের। তাহলে এগুলো তো গায়েব। এই গায়েবগুলোর উপর আপনার ঈমান, ইয়াকিন কোন পর্যায়ের, আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর ঈমান রাখেন? এগুলো কি আপনি চোখে দেখতে পাওয়ার মতো ঈমান রাখেন? না বাস শুনলাম দেখলাম শেষ। যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে, ততক্ষণ পর্যন্ত গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না। এই জন্য ঈমান মজবুত করা সবচেয়ে জরুরি। আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের উপর ঈমান রাখা যায়, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এই বস্তুবাদী জগতে গায়েবের উপর ঈমান মজবুত করার আরও বেশি রাস্তা তৈরি হয়েছে। আমার চিন্তা, আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে, মদ, জুয়া, আড্ডা, পৃথিবীতে এমন কোনো গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি। ফলত সে কিভাবে গায়েবের উপর ইয়াকিন রাখবে? গায়েবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গায়েবের প্রতি ইয়াকিন তৈরি করতে আরও বাধ্য করা উচিত। কিভাবে আপনাকে বলি, আজ থেকে 100 বছর আগে এই সাঘাটার কোনো মানুষকে যদি এখন জীবিত করা হয়, 100 বছর আগে এই প্রোগ্রামে নিয়ে এসে বসানো হয় মুরব্বির জায়গায় দিয়ে, তাকে আমি বলবো যে মুরব্বি, আমি এখন যে কথা বলতেছি আমার এই কথাটা না 1000 কিলোমিটার দূরে আমেরিকাতে এখন বাজতেছে, এখন আমার এই কথা উড়ে গিয়ে আমেরিকাতে এখন বাজতেছে কয়েক হাজার কিলোমিটার দূরে। মুরব্বি তো বিশ্বাস করতে পারবে না যে বলে এখানে বলবে, এখানে বাজবে লন্ডনে সাথে সাথে। এ কেমনে সম্ভব? এ তো গায়েব। এটা কিন্তু 100 বছর আগে এটাই গায়েব, 100 বছর আগে এটাই গায়েব। অথচ আমি কথা বললে আমার এই কথা উড়ে আমেরিকা, পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই যায়। বুঝেন না মনে হয় আমার কথা? এটা মানুষ জানতো না। এটা তো আলোর গতির মধ্যে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়, এই জ্ঞান মানুষের ছিল না। কিন্তু ট্রান্সফার তো ভাই যেই দিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। মানে আমি এখান থেকে বলবো আর এটা আলোর গতির সাথে আমার এই কথা সারা পৃথিবীতে ঘুরতেছে, বা আলো যতদূর পর্যন্ত যাচ্ছে আমার এই কথা অতদূর পর্যন্ত যেতে থাকতেছে। এটা যেই দিন থেকে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। তাহলে এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। বলেন তো এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। তখন জানতাম না। তাহলে এইটা যদি সম্ভব হয় যে কথা বলবো এখানে আর আলোর গতিতে সেই কথা গিয়ে বাজবে আমেরিকায়, এবং আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এখন লন্ডনে বসে মানুষ শুনতেছে, আপনারা টিভি মোবাইলে ব্যবহার করতেছেন, তাহলে এটা ব্যবহার করা অবস্থায় আপনি কিভাবে বিশ্বাস করতেছেন যে এই কথা আল্লাহ শুনতেছে না? বলেন আল্লাহু আকবার।
আপনি মোবাইল ব্যবহার করা অবস্থায় মানুষ আপনার কথা শুনে নিচ্ছে, মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে। আমার এখনকার কথা মানুষ শুনে নিচ্ছে ইংল্যান্ডে বসে থেকে, আমেরিকায় বসে থেকে, আর আমি বিশ্বাস করতেছি আরে আমি যে কথা বলছি এটা তো মনে হয় আল্লাহ শুনতে পাচ্ছে না। তাহলে আপনি আধুনিক প্রযুক্তির প্রত্যেক যে জিনিস ব্যবহার করতেছেন ওই জিনিসে এবার এই স্টাইলে চিন্তা করবেন যে মানুষ যদি এই পর্যন্ত করতে পারে তাহলে আল্লাহ কোন পর্যন্ত করতে পারে। তাহলে আপনি যত চিন্তা করবেন তত গায়েবের উপর আপনার ইয়াকিন বাড়বে। যেহেতু ভয়ঙ্কর আমরা গেড়া কলে ফেসে গেছি। বর্তমান বিজ্ঞান এটাই বলতেছে যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আলজামনাহু তায়রাহু, মানুষের সাথে মানুষের পাখিকে আমি মানুষের ঘাড়ের সাথে বেঁধে দিয়েছি, শাব্দিক অনুবাদ করলাম। তো কেমনে মানুষ তার হিসাবের জন্য নিজেই সে যথেষ্ট, আলাদা করে হিসাব করা লাগবে না, এটার একটু দু একটা উদাহরণ দেই। এই যে আমরা এখানে কথা বলতেছি, এই কথা এখন আলোর সহযোগিতায় পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাচ্ছে। তো এই আলোটা যতদূর যাচ্ছে এই কথা কিন্তু এই আলোর মধ্যে আছে। শুধু কথা না, আমার দৃশ্য, আমার ছবি, আমার ভিডিও এই আলোর মধ্যে আছে। আলো ডাটা ট্রান্সফার করতে পারে, যেটা দিয়ে এরা ক্যামেরার কাজ করতেছে, মোবাইলের কাজ করতেছে, সেটাই। তো এখন আমরা যদি পৃথিবীতে এমন একটা যন্ত্র আবিষ্কার করি যেটা আলোর চেয়ে বেশি জোরে দ্রুত চলে, এটা আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয়। কল্পনা করেন যে আমরা একটা অলৌকিক কার্যকলাপের মাধ্যমে একটা মেশিন তৈরি করলাম, আলোর চেয়ে জোরে চলে, দিয়ে এখন আজ থেকে 15 বছর আগে চলে গেছি, আলোর চেয়ে বেশি গতিতে 15 বছর আগে চলে গেছি। তো 15 বছর আগে সাঘাটার মাটি থেকে যে আলোটা ছুটেছে আকাশের দিকে, ওই আলোটা এখন যে জায়গায় আছে আমি ওর আগে গিয়ে বসে গেছি, ওর আগে গিয়ে পৌঁছে গেছি, আলোটাকে ধরবো। ওই আলোটাকে ধরার সময় যদি ওখানে আমি কোনো একটা মেশিন সেট করতে পারি, তাহলে 15 বছর আগে এই সাঘাটার মাটিতে বসে আমি যা করেছি তা লাইভ দেখতে পাবো। 15 বছর আগে সাঘাটার মাটিতে আমি যা বলেছি তা আমি লাইভ শুনতে পাবো। এগুলো একটাও হারিয়ে যায়নি, সব আলোর মধ্যে আছে। ওই যে বিজ্ঞান ব্যবহার করতেছে, এখন এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমেরিকা লন্ডনে বাজাচ্ছে, তোর তো আলোর সহযোগিতা, ওখান থেকে হারায় না। যে ধরতে চাইবে তোমাকেও ধরতে পারবে। যে তুমি রাতের অন্ধকারেও যদি কিছু করে থাকো সেটাও আলোর মধ্যে ভেসে থেকে গেছে, ওটা ধরা যাবে। লাইভ বদরের যুদ্ধ দেখা সম্ভব, শুধু আলোর গতিতে 1500 বছর আগে চলে যেতে হবে, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে ক্যামেরা দিয়ে আর মোবাইল দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাইভ শোনা যাবে, কিন্তু যাওয়া সম্ভব নয়, তাই যেতে পারতেছি না। কিন্তু তোমাদেরকে বুঝাচ্ছি যে আমাদের হিসাব নেওয়া কত সহজ। আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরতে চায়, তাহলে অন্তত এখনকার বিজ্ঞান অনুযায়ী গায়েবের উপর আরো ইয়াকিন তৈরি হওয়া উচিত যে আমরা তো বড় বিপদে আছি। এই একটা নয়, এই যে পুনরুত্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবিত করতে চায়, জীবিত করবে। তো মানুষের ডিএনএ যদি এখনকার বিজ্ঞান 10,000 বছর আগে ধরো যে ডাইনোসর চলে গেছে তার ডিএনএ যদি পাই, তাহলে ওর ক্লোন করে কাছাকাছি ওই মানের, ওর ওই ডাইনোসরের কি ছিল না ছিল সব কিছু বের করে নিয়ে আসতে পারবে। তো মনে করো তুমি মাটির সাথে মিশে হারিয়ে গেছো, তোমার ওই যে হাড় আছে, ওইটা যদি বিজ্ঞানীরাই পায় আজ থেকে 20-50 বছর পর, ওখান থেকে যদি ডিএনএ বের করে নিয়ে আসতে পারে, হাড় বাদ দিলাম, তোমার চুলের 10 ভাগের 1 ভাগও যদি পাওয়া যায়, ওখান থেকে তোমার ডিএনএ যদি বের করা যায়, তাহলে ডিএনএ বের করলে তো যত দ্রুত এই সায়েন্স অগ্রগতি লাভ করতেছে, অদূর ভবিষ্যতে দেখবা যে তোমার ডিএনএ দিয়ে তোমার লিভার তৈরি করা যাচ্ছে, তোমার ডিএনএ দিয়ে তোমার কিডনি তৈরি করা যাচ্ছে, খালি রূপটা দিতে পারবে না। তাহলে বিজ্ঞানীরাই তোমাকে 10,000 বছর পর আবার বানাতে পারবে, খালি রূপটা দিতে পারবে না। তাহলে বিজ্ঞানীরাই যদি এই পর্যন্ত করতে পারে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পুনরায় জীবিত করতে পারবে না? খুবই ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত এবং অতি সহজে তোমাকে পুনরায় জীবিত করবে। এই জন্য মানুষের শরীরের সাথে মাটির প্রচণ্ড মিল আছে, প্রচণ্ড মিল আছে মানুষের শরীরের সাথে মাটির। আমরা যা খাবার খাই সব মাটি থেকে আসে, যা আমাদের পেটের মধ্যে ঢুকতেছে, এমন কোনো খাবার নাই যেটা তুমি মাটির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবে, আলোর সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবে, পানির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবে, কিছু নাই। বলো কই আমি গরুর গোশত, তো গরু কি খায়? ঘাস খায়। ঘাস কোথায় হয়? মাটিতে হয়। কোনো খাবার নাই পৃথিবীতে যেটা ওখান থেকে আসতেছে।
তাহলে একটা কলা তৈরি হলো, মাটির কলার গাছ তৈরি হলো। কলার মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওই সেম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তোমার শরীরের মধ্যে আছে। তাহলে ওই ম্যাগনেসিয়ামটা মাটির থেকে আসতেছে। তাহলে মাটির ম্যাগনেসিয়াম আর তোমার শরীরের ম্যাগনেসিয়াম সেম। আজকে আল্লাহ ওই কলা তোমার শরীরের মধ্যে দিয়ে এখানে কোষ তৈরি করতেছে, ব্লাড তৈরি করতেছে। এই কোষ, এই সেম ব্লাড ওই মাটির মধ্যেই তৈরি হয়ে যাবে। কেনা সেম জিনিস ওখান থেকে এখানে আসতেছে। শুধু আল্লাহ এই শরীরের উপযুক্ত করার জন্য গাছগুলোকে তৈরি করে দিয়েছে, যাতে সরাসরি মানুষ মাটি খেতে পারবে না, ওখান থেকে ওই মাটির রস শুষেনে যে কলা হবে সেটা মানুষ খেতে পারবে, ওইটা রস শুষেনে যে আম হবে সেটা খেতে পারবে। কিন্তু ওই আমের মধ্যে যে ভিটামিন আছে ওই ভিটামিন মাটি থেকে এসেছে, ওইটা আমার সেম শরীরের মধ্যে আছে। তাহলে আমার শরীরের মধ্যে যা যা আছে তা মাটিতেও আছে। তাহলে মাটিতে সেল তৈরি করা মানে শরীরের কোষ তৈরি করা, মাটির মধ্যে কোষ তৈরি করা, মাটির মধ্যে ব্লাড তৈরি করা, এটা অন্টুর ব্যাপার, সেকেন্ডের ব্যাপার। এই জন্য কবর থেকে মানুষ এভাবে তরতর তরতর করে তরতাজা গাছের মতো পরকালে কবর থেকে উঠে আসবে, মাটি থেকে উঠে আসবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি গায়েবের উপর যতক্ষণ ইয়াকিন তৈরি না করবেন ততক্ষণ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার কাছে মনে হবে এই দুনিয়ায় আমার কাছে সব কিছু, অতএব আপনার সকল সিদ্ধান্ত হবে দুনিয়ামুখী। আর যখন আপনি মনে করবেন যে না, এই দুনিয়া আমার কাছে কিছুই নয়, আসলে আমার প্রকৃত বসবাসের জায়গা জান্নাত, অতএব আমাকে এখানে বসে থেকে জান্নাতে ঘর বানাতে হবে, আমাকে এখানে বসে থেকে জান্নাতের বাগানে গাছ লাগাতে হবে, আমার স্থায়ী থাকার জায়গা হচ্ছে জান্নাত। এই কল্পনাটা যেই দিন যত মজবুত হবে তত গোলামি থেকে মুক্তির রাস্তা সহজ হবে। এই কল্পনাটা মজবুত হওয়া জরুরি। আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলছেন, ওমা রাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে সূরা বুরুজের ঘটনায় পুরো একটা এলাকার মানুষকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। হয় ঈমান পরিত্যাগ করো, না হলে আগুনে ঝাঁপিয়ে পড়ে মরে যাও। তো মা তার কোলের সন্তান সহ আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। এটা কেমনে সম্ভব? এটা সম্ভবের একটাই রাস্তা, ওরা যে আগুনে ঝাঁপ দিচ্ছে ওই আগুনকে ওরা নিশ্চিত জান্নাত মনে করতেছে। আর বাড়িতে ফিরে গেলে যে এসি ফ্রিজ ফ্যানের বাতাস আছে ওইটাকে ওরা নিশ্চিত জাহান্নামের আগুন মনে করতেছে। শুধু মনে করা নয়, ইয়াকিনের লেভেলে ওদের বিশ্বাস। ফলত ওরা আগুনে ঢুকতেছে না জান্নাতে ঢুকতেছে? জান্নাতে ঢুকতেছে। এটা ছাড়া আপনি ঢুকতে পারবেন না, এই লেভেলের ইয়াকিন ছাড়া আপনি ঢুকতে পারবেন না। ওরা তো আগুনে ঢুকতেছে না, জান্নাতের মধ্যে ঢুকতেছে, দেখতে পাচ্ছে এটা জান্নাত। এই সেম পরীক্ষা তো দাজ্জালের পরীক্ষা এরকমই হবে। দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত। তাহলে আপনি যেদিন এই পরিমাণের কল্পনায় যেতে পারবেন যে আমার স্থায়ী শান্তিটা কোথায়, আমার স্থায়ী আরাম কোথায়, আমি যদি আজকে আমার বাপ মা থেকে আলাদা হয়ে যাই, আমি যদি আজকে আমার ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে যাই, আর যদি জীবনে কোনো দিন আমার বাপ মায়ের সাথে দেখা না হয়, আমার আর যদি জীবনে কোনো দিন ভাই বোনের সাথে দেখা না হয়, আমার যদি আর জীবনে কোনো দিন আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, স্ত্রী পুত্রের সাথে দেখা না হয়, তাহলে এর চেয়ে কষ্টের পৃথিবীতে আর কিছু নাই। এটা তাহলে কোনো জীবনই হলো না। বরং যদি এর বিপরীতটা হতো, যে এই যমুনা নদীর পাড়ে আমার একটা বিশাল বাড়ি থাকলো, বাংলো বাড়ি, আর সেই বিশাল বাংলো বাড়িতে আমি স্থায়ীভাবে আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাপ মা সবাইকে নিয়ে, কোনো মৃত্যু নেই, কোনো অসুখ নাই। ছোটোবেলায় যেরকম যমুনা নদী থেকে একটু গোসল করতাম, ওরকম মাঝে মধ্যে গিয়ে গোসল করে আসবো, একটু মাছ ধরতাম, মাঝে মধ্যে একটু মাছ ধরে আসবো, নৌকা চালাতাম, মাঝে মধ্যে একটু নৌকা চালিয়ে আসবো। আর এই জীবনটা পার্মানেন্ট। এইটা যদি তোমার কাছে মনে হয় যে এটা জীবনের সবচেয়ে বড় সফলতা, তাহলে এটা জান্নাতে সম্ভব। সবাই যদি জান্নাতে যায় তাহলে সবাইকে নিয়ে স্থায়ী পার্মানেন্টলি জান্নাতে এটা বাস্তবায়ন করা সম্ভব। তো এই জন্য মানুষের প্রকৃত জীবন হচ্ছে জান্নাতের জীবন। আর দুনিয়ার জীবনটা কেমন? আমি আজকে যেমন রাজশাহী থেকে অথবা ঠাকুরগাঁ দিনাজপুর থেকে এখানে এসেছি, 10টার 9:30টার দিকে পৌঁছেছি, 11:30 12টার মধ্যে বের হয়ে যাব। এইখানে যে আমি 1-1.5 ঘন্টা আছি, আর আপনারা যারা এখানে বক্তব্য শুনতে এসেছেন 1-1.5 ঘন্টা আছেন, এই 1-1.5 ঘন্টার সময় যেমন এই পুরো 60 বছরের সময় তেমন। এটা সফরের মধ্যে একটা যাত্রা বিরতি। সফরটা শুরু হয়েছে যেদিন আল্লাহ রূহ তৈরি করেছিল, এই সফরটা শেষ হবে জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার মধ্যে। তাহলে লম্বা সময়ের মধ্যে এই 60 বছর অতি ছোট। ঠিক এই পুরো 60 বছরের মধ্যে এখনকার 1-1.5 ঘন্টা যত ছোট। এবং মানুষ যখন পরকালে উঠবে তখন মানুষের কাছে এটাই মনে হবে যে আমরা দুনিয়াতে মনে হয় 1-1.5 ঘন্টা ছিলাম। কোরআনের আয়াতের অনুবাদ, যে মানুষেরা বলবে যে আমরা দুনিয়াতে মনে হয় 1 দিন বেঁচেছিলাম, হাফ দিন বেঁচেছিলাম, আমাদের বেঁচেছে 60-70 বছর।
তো সম্মানিত উপস্থিতি, 1 নম্বর পয়েন্ট ঈমান বিল গায়বি ইয়াকিন। পরের পয়েন্টগুলো একটু ছোট ছোট করে নিই, সময় অনেক অল্প। ঈমান বিল গায়বি ইয়াকিন হওয়ার পরের পর্ব হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি। আল্লাহর সাহায্য ছাড়া নবীরাও জয়লাভ করতে পারেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নয়। আল্লাহর সাহায্য নিশ্চিত যদি না হয়, আর আপনি যদি পারমাণবিক বোমেরও মালিক হয়ে যান, জয়লাভ করতে পারবেন না। আর আল্লাহর সাহায্য যদি নিশ্চিত হয়, আপনি যদি সবচেয়ে দুর্বল থাকেন, জয়লাভ করতে পারবেন। শর্ত আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আসে কিভাবে? দুইটা টেকনোলজিতে আল্লাহর সাহায্য খুব দ্রুত পৃথিবীতে নেমে আসে। টেকনোলজি বললাম বুঝার সুবিধার্থে, ইয়াং জেনারেশনের বুঝার সুবিধার্থে। মূলত দুইটা ইবাদতে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে। একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যার জিকির। রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির, ঠিক যেমন এই মোবাইলটা লক হয়ে আছে, এই মোবাইল ওপেন হবে যদি এখানে পাসওয়ার্ড দিই, ফিঙ্গারপ্রিন্ট দিই, অথবা ফেস ভেরিফিকেশন অন করি। ফেস ভেরিফিকেশন, আমার চেহারা ও ধরে নিল ক্যামেরাতে, ডানে বামে মুখ করে পুরো চেহারা ধরে নিল, তারপর ওই চেহারার সাথে মিলে গেলেই খুলে যাবে, লক ওপেন হয়ে যাবে। তো আজকের যুগেও অনেক আধুনিক উন্নত প্রযুক্তির দরজা আছে, যে দরজাগুলো ফিঙ্গারপ্রিন্টে ওপেন হয়, কার্ড পাঞ্চ করলে ওপেন হয়। তো মনে করো আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির দরজা, যার লক সিস্টেম, পাসওয়ার্ড সিস্টেম পৃথিবীর যে কোনো লক এবং পাসওয়ার্ড সিস্টেমের চেয়ে বেশি ভ্যারাইটিপূর্ণ। তার 1 নাম্বার শর্ত কি? এখন আমার সামনে একটা খুব উন্নত প্রযুক্তির দরজা, পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির দরজা বন্ধ হয়ে আছে। আমি ওই দরজা খুলতে চাই। খুলতে হলে আমাকে নির্ধারিত সময় আসতে হবে। ওর পাসওয়ার্ড সিস্টেমের মধ্যেই এই সিস্টেম আছে, যেখানে নির্ধারিত সময় ছাড়া কাজ হয় না, অসময়ে এসে লাভ নাই। তাহলে নির্ধারিত সময়ে ওই পাসওয়ার্ডের নির্ধারিত সময় গিয়ে উপস্থিত হলাম। পাসওয়ার্ডের 2 নম্বর শর্ত হচ্ছে যে ওখানে কিছু পিকচার ইনস্টল দেওয়া আছে, যেই পিকচারের সাথে যদি আমার পিকচার মিলে যায়, যেখানে দেওয়া ফরম্যাটের সাথে যদি আমার ফরম্যাট মিলে যায়, তাহলে অ্যাকসেপ্ট করবে। আর একটা জিনিস তার সাথে যুক্ত করা আছে, প্রত্যেক ফরম্যাটে একটা সাউন্ড আছে, মানে প্রত্যেক ফরম্যাটে কিছু সাউন্ড ওখানে সেভ করা আছে, যেটার সাথে আমার সাউন্ড মিলতে হবে, তাহলে দরজা উন্মুক্ত হবে। তাহলে এখন আমরা নির্ধারিত সময় গিয়ে দাঁড়ালাম, এভাবে হাত বাঁধলাম, এটা একটা ফরম্যাট, একটা চিত্র ওখানে দেওয়া আছে। এই ফরম্যাটের সাথে ওখানে কানেক্টেড করা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, একটা আওয়াজ, সেম আওয়াজ হতে হবে, সেম ফরম্যাটের সাথে। তারপরে রুকুতে চলে গেলাম, এটা একটা ফরম্যাটের একটা চিত্র, এটা ওই দরজাতে ইনস্টল করা আছে। ওখানে বললাম সুবহান রাব্বিল আযীম, এই আওয়াজটা ওই চিত্র, ওই ফরম্যাটের সাথে কানেক্টেড। তাহলে নির্ধারিত সময়ে গিয়ে নির্ধারিত পিকচার ফরম্যাট তৈরি করে নির্ধারিত আওয়াজ যখন আমি বলতে পারলাম, তখন দরজাটা খুলে গেল। তো এইটা এমনি জাস্ট বুঝানোর জন্য আমি বলতেছি, কিন্তু ঘটনা এর চাইতে বেশি উন্নত এবং এর চাইতে বেশি সরাসরি এবং এর চাইতে বেশি ডাইরেক্ট। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ সিজদার দিকে নিবদ্ধিত রাখে এবং অন্তর আল্লাহর সাথে কানেক্টেড রাখে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান। তো এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে। আমি এই জিনিসটাকে আরো সহজ করার জন্য আরেকটা উদাহরণ দিই। আমি যে উদাহরণ দেবো ওইটার মতো তা কিন্তু নয়, কিন্তু এটা তার চাইতে আরো কত উন্নত সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। সেটা আমার পক্ষে বলাও সম্ভব নয়, জানাও সম্ভব নয়, কিন্তু বুঝানোর সুবিধার্থে বলতেছি। আমরা অনলাইনে ক্লাস করি না? অনলাইনে ক্লাস করার সময় টিচার আসলো, জুমে লগ ইন করলো, আমিও জুমে লগ ইন করলাম। তো জুমে লগ ইন করার পর আমি এবং আমার টিচার দুইজনই ক্লাসে অংশগ্রহণ করেছি। তো আমরা যে ইন্টারনেট ব্যবস্থাপনার মাধ্যমে এবং যে মোবাইল ব্যবস্থাপনার মাধ্যমে সরাসরি আমার টিচারের মুখোমুখি হয়ে ক্লাস করতেছি, সালাত এই ইন্টারনেট এবং এই মোবাইলের যোগাযোগের চাইতে হাজারো কোটি গুণে লক্ষ উন্নত প্রযুক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট করার, আল্লাহর সাথে ডাইরেক্ট মুখোমুখি হওয়ার, আল্লাহর সামনে ডাইরেক্ট উপস্থিত হওয়ার। তাহলে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে, এটার লক এবং পাসওয়ার্ডে আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্তই হয় সালাত দিয়ে সাথে সাথে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত আদায় করেন, চন্দ্রগ্রহণে সালাত আদায় করেন, বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেন, জানাজার জন্য সালাত আদায় করেন। সালাত আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশনের, পৃথিবীর আসমানি জগতের সাথে, গায়েবী জগতের সাথে দুনিয়ার জগতের কানেকশনের মাধ্যম, যোগাযোগের মাধ্যম। এইটা দিয়ে আসমান থেকে সহযোগিতা নেমে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করতেছে। সবাই ঘুমিয়ে গেছে, উনি ঘুমাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, আরে আপনি নবী হয়ে এত বলা লাগে আল্লাহকে, এত লম্বা রাতের সালাত, এত লম্বা দোয়া। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন, আবু বকরের চেয়েও ভালো করে জানেন যে আসমান থেকে সহযোগিতা নামাতে হলে সালাতে দাঁড়াতেই হবে। আসমান থেকে সহযোগিতা নিয়ে আসতে হলে রাতে উঠতেই হবে, নির্ধারিত টাইমে, নির্ধারিত ফরম্যাটে, নির্ধারিত আওয়াজে, নির্ধারিত সিস্টেমে অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড রেখে সালাতে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নেমে আসবে, এর বাইরে কোনো রাস্তা নেই। আরেকটা ইবাদত যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে নামে, এটা বলে বক্তব্য শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে জিকির। সকাল সন্ধ্যার জিকির, অথবা এমনিতেও জিকির। জিকিরকে সহজ করে বোঝানোর জন্য আমি বলি, ইয়াং জেনারেশনের বোঝানোর জন্য, সহজ করে বোঝানোর জন্য বলি যে এটা হচ্ছে সাউন্ড টেকনোলজি, শব্দ বা আওয়াজ ভিত্তিক একটা প্রযুক্তি। আমাদের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে এই যে ক্যামেরা এবং মোবাইলের সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর, ওয়েভ, তরঙ্গর উপর, যেটা প্রথমে তোমাদের বোঝালাম যে পুরো ইন্টারনেটের এই সভ্যতাটা দাঁড়িয়ে আছে, মোবাইলের এই সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর তরঙ্গের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়। লিখলে ওখানে থাকে, ভিডিও দিলে ওখানে দেখা যায়, অডিও ভিডিও সবই ওই আলোর মধ্যে আছে, বাতাসের হাওয়ার মধ্যে আছে। ওটাকে ইউজ করে কাজে লাগানো, এটাই হলো আধুনিক সভ্যতার মূল ভিত্তি। তো আরেকটা এর চেয়ে তো হাজার এবং লক্ষ কোটি গুণ পাওয়ারফুল একটা প্রযুক্তি, যেটার ধারে কাছে পৃথিবীর কোনো বিজ্ঞান নাই, সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি। বিজ্ঞানের পক্ষে যাওয়া সম্ভব নয়। এই প্রযুক্তির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ অনেক অল্প জ্ঞান মানুষকে দিয়েছে। এই অল্প জ্ঞানের মধ্যেও এই টপ লেভেলের এই জ্ঞানটা সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া ছিল কিছু। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়া কি বলতেছে বুঝতেন, মানে পিঁপড়ার আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আবার কি বললে পিঁপড়া বুঝবে, মানে কোন আওয়াজ মুখ দিয়ে বের করলে পিঁপড়া বুঝবে, সে আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম জানতেন। এটা তো আওয়াজের টেকনোলজি, সাউন্ড টেকনোলজি। পাখি কি বলতেছে এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। কোন আওয়াজটা বের করলে পাখি বুঝবে, যেমন আমি বাংলা আওয়াজ বের করতেছি আপনি বুঝতেছেন, আবার আমি যদি ইংরেজি শিখি ইংরেজি আওয়াজ বের করবো আপনি বুঝবেন। তো পাখিও তো একটা আওয়াজ বের করছে, আমি তো বুঝি না, তাহলে ওই টেকনোলজির জ্ঞান আমার নাই। আবার আমি কি বললে ওই পাখি বুঝবে সেটাও তো আমি জানি না। তাহলে এটার কিছু জ্ঞান কাকে দেওয়া ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। তো ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক একটা জিন দাঁড়িয়ে বলল যে আপনার চেয়ার থেকে উঠার পূর্বেই অথবা দাঁড়িয়ে থেকে বসার পূর্বেই আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না এটাতে। তখন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, এভাবে বলা আছে কোরআনে, এটা কোরআনের আয়াত। এ এখন জিন না মানুষ, ওর নাম কি তা উল্লেখ করা নেই, খালি বলা আছে এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কি দিয়েছিল? জ্ঞান দিয়েছিল। সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বেই বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে, জ্ঞান দিয়েছিল। তো অনেক মুফাসসিরিনে কিরাম অ্যানালাইসিস করেছে, বিশ্লেষণ করেছে, এবং আমার কাছে মনে হয় হতে পারে, আল্লাহ ভালো জানে, জ্ঞান আল্লাহর কাছে, যে উনি বিশেষ কোনো জিকির জানতেন, যেই জিকির দিয়ে উনি চোখের পলকে সিংহাসনকে সেখান থেকে উঠিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করে দিয়েছেন। এটা হচ্ছে সাউন্ড টেকনোলজি, বিশেষ কোনো জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছিলেন, যিনি বিলকিসের এই সিংহাসনকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে চোখের পলকে। কিভাবে আনা যাবে, কোন প্রযুক্তিতে আনা যাবে, এটার জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিল। কোরআনে বলা আছে এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। তো আওয়াজ যে খুবই পাওয়ারফুল,
আওয়াজ যে খুবই শক্তিশালী তার দুটো উদাহরণ দিই। এক, আল্লাহ কিয়ামত কায়েম করবে আওয়াজ দিয়ে। ইসরাফিলকে রেডি করা আছে, সামনে বাঁশি আছে, বাঁশিতে ফু দিবে, আওয়াজ তৈরি হবে, আওয়াজে আসমান জমিন ভেঙে যাবে, আওয়াজে পাহাড় আকাশে উঠতে থাকবে, আওয়াজে চন্দ্র সূর্য নক্ষত্র রাজি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত কায়েম হবে আওয়াজে। গেল এক, উদাহরণ নাম্বার এক। উদাহরণ নাম্বার দুই, কিয়ামতের পূর্বে যখন সবাই মারা যাবে, সবার মৃত্যু হবে, আরশ বহনকারী ফেরেশতার মৃত্যু হবে, জিবরাইল, মালাকুল মউত, সবার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পর শুনশান নীরব পৃথিবী ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান। সব শেষ হয়ে গেছে, শুধু মহান আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত তিনি আছেন। কতদিন এভাবে থাকবে রব্বুল ইজ্জাত জানে, রব্বুল আলামিন জানে। তারপরে উনি যখন পৃথিবীর সব মানুষকে কিয়ামত কায়েম করতে চাইবেন, তখন ইসরাফিলকে জীবিত করে আবার ওই বাঁশিতে ফু দিতে বলবেন, সেখান থেকে একটা আওয়াজ তৈরি হবে, আওয়াজে দুনিয়ার সব মানুষ কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল, আওয়াজের ধরন কত পাওয়ারফুল হতে পারে যে আওয়াজে সব মানুষ জীবিত হয়ে যাবে, আওয়াজে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। আওয়াজ যে শক্তিশালী, শব্দ যে শক্তিশালী, বাক্য যে শক্তিশালী, সাউন্ড যে শক্তিশালী, এর আরেকটা উদাহরণ দিয়ে এই পর্বের আলোচনা শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এটা গায়েবের নিউজ, গায়েবে এটা চলতেছে, আমরা জানি না, আল্লাহ নিজে সংবাদ দিচ্ছে। সেটা কি? আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই টিস্যু হোক, আর এই পিরিচের প্লেট হোক, আর এই পোস্টার হোক, আর এই গায়ের জামা হোক, আর প্যান্ডেল হোক, আর এই মাইক হোক, আর মোবাইল হোক, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, কীট পতঙ্গ, পঙ্গপাল, জীব জন্তু, জানোয়ার, সব আল্লাহর তাসবিহ পাঠ করতেছে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, মানে আওয়াজ বের হচ্ছে। নিশ্চিত থাকেন, এগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, এগুলো থেকে আওয়াজ বের হচ্ছে। এবং এরা শুধু আওয়াজ বের করে না, এরা আওয়াজ বুঝে এবং শোনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই কে হইচই করে, কি সমস্যা? এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তার মধ্যে সমস্যা করলে হয়? এই প্রিচ আওয়াজ শুধু বের করতেছে না, আওয়াজ শোনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত তার আওয়াজ যায়, প্রত্যেকটা জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, ধূলিকণা, বালিকণা, সব ওই আওয়াজ বুঝে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে আওয়াজের উপরই সব দাঁড়িয়ে আছে। এরা 24 ঘন্টা তাসবিহ পাঠ করতেছে, আবার আপনি তাসবিহ পড়লে এরা বুঝতেও পারতেছে। আপনি সুবহানাল্লাহ বলবেন, এ বোঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, এ বোঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এ বোঝে আল্লাহু আকবার। এই জন্য জিকির খুবই পাওয়ারফুল। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে যেই নিয়ামতটা দিয়েছেন, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের লাঠি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জীবিতকে মৃত করতেন, আর অন্ধকে চক্ষুষ্মান করতেন, টাক মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত, এগুলো সবগুলোর চেয়ে পাওয়ারফুল হচ্ছে এই কোরআন। কেন মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে তো পাওয়ারফুল? কেন এই কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর নিজের শব্দ, আল্লাহর নিজের বাক্য। পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা ডাইরেক্টলি কানেক্টেড রব্বুল আলামিনের জাতের সাথে, একমাত্র। আর বাকি পৃথিবীর সব আল্লাহর সৃষ্টি। শুধু কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, যা আল্লাহর থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনেছে, জিবরাইল আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে, তার কাছ থেকে আমরা শুনেছি। তাহলে উম্মতে মুহাম্মাদের উপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। আর এই জন্য সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কিন্তু এই কোরআন বুঝলে তো, মানলে তো উম্মতে মুহাম্মাদের মুক্তি হবে। কেউ বুঝেও না, কেউ মানেও না, হাফেজ হয়ে শেষ, তাহলে তো হবে না। শুধু কোরআন আরবিতে পড়া শিখে নিলাম দিয়ে শেষ না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার জিনিস দিয়েছেন, চিন্তা করার জিনিস দিয়েছেন, এটা খুব জরুরি। তো আমাদের বক্তব্যের শেষ 2টা পয়েন্ট। আজকের অবশ্য সব আলোচনা আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। এই বইটা প্রত্যেক মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজে প্রতি সপ্তাহে অন্তত একদিন সাপ্তাহিক দার্সের অন্তর্ভুক্ত করা উচিত, পাঠচক্র, তালিমি বৈঠকের অন্তর্ভুক্ত করা উচিত। তবে বইটা আজকে নাই, এর আগের প্রোগ্রামই শেষ হয়ে গেছে। আজকে মনে হয় শুধু 2-3টা বই আছে,
তার মধ্যে এই উপদেশ একটা, আর কি আছে, আর ফতোয়া সিরিজ একটা, শুধু 3-4টাই বই আছে, উপদেশ 2-3টে আর ফতোয়ার একটা। আগের প্রোগ্রামে সব বই শেষ হয়ে যাওয়াতে আমরা এখানে নিয়ে আসতে পারিনি। তবে কোনো বই না নিলেও আল্লাহর পথে যাত্রা, এই বইটা অনলাইনে অর্ডার দিয়ে হলেও, জামিয়া সালাফিতে যোগাযোগ করে হলেও প্রত্যেক মসজিদে, মাদ্রাসায়, ব্যক্তিগত বাড়িতে, পরিবারে একটা করে রাখা উচিত। এটা ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্য। শেষ 2 পয়েন্ট, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার জ্ঞান ও শিক্ষা। পৃথিবীতে গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য এবং নেতা হওয়ার জন্য আল্লাহ কিছু ফাংশন পৃথিবীতে রেখেছেন। এতক্ষণ যেগুলো বলে মানে সব গায়েবের ফাংশন, এখন বাস্তব জগতের ফাংশন বলি। বাস্তব জগতেও কিন্তু আল্লাহর তৈরি করা ফাংশন কাজ করে। যেমন আল্লাহ আগুন তৈরি করেছে জ্বালানোর জন্য। আল্লাহ ছুরি বা লোহাকের মধ্যে ওকে যার গলায় ধরবেন কেটে যাবে। এগুলোর মধ্যে কাটার শক্তি, জ্বালানোর শক্তি আল্লাহর দেওয়া, মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো আগুন জ্বালাবে এই সিস্টেম আল্লাহর দেওয়া, ছুরি কাটবে এই সিস্টেম আল্লাহর দেওয়া। এখন তরবারিকে যদি হামজা রাদিয়াল্লাহু তাআলার গলায়ও ধরা হয়, আল্লাহর নবীর চাচা, তাও কেটে যাবে, কেন আল্লাহ তার তৈরি করা সিস্টেম, রুল ভাঙে না। এখন একটা বম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষের গায়েও মারা হয়, মরে যাবে, কিছু করার নেই। সিস্টেম ওয়ার্ক করবে, ফাংশন কাজ করবে। পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে, গোলামি থেকে মুক্তির ফাংশন হচ্ছে, অপশন হচ্ছে, বাটন হচ্ছে। মোবাইলে যেমন বাটন আছে কল দেওয়ার, ফ্ল্যাশ লাইট জ্বালানোর, এরকম পৃথিবীতে নেতা হব আমি, গোলামি থেকে মুক্তি চাই, কি ফাংশনে কাজ করবে? তার একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান এবং শিক্ষা, এটা একটা বাটন, এই বাটনে চাপ দিলে নেতা তৈরি হয়, অটোমেটিক হবেই। আর জ্ঞান শিক্ষার উল্টাটা কি? জ্ঞান শিক্ষার উল্টা হচ্ছে যেটা সাঘাটার যুবকেরা করতেছে, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, ইউটিউব, রিলস, বিড়ি, সিগারেট, গাঞ্জা, সময় নষ্ট, আইপিএল, বিপিএল, অনলাইন জুয়া, এগুলো হচ্ছে প্রত্যেকটা জ্ঞানের উল্টা কাজ। ওই ফাংশন, ওই বাটন যে চাপ দিবে ও গোলাম হবে। এখন পৃথিবীতে যদি আমেরিকা এবং ইউরোপের এবং ইসরায়েলের ইহুদিরা জ্ঞান অর্জন করে, আর সাঘাটার যুবকেরা যদি এগুলো করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার রুলস ব্রেক করে, তার সিস্টেম ব্রেক করে এসে বলবে না, এই ইহুদিরা, খ্রিস্টানেরা, তোরা থাম, তোরা তো অনেক জ্ঞান অর্জন করতেছিস, তোদেরকে নেতা হতে দেওয়া যাবে না। আমার সাঘাটার কিছু মুসলমান জুয়াখোর, মদখোর আছে, ওদেরকে নেতা বানাবো। হবে নাকি? হ্যাঁ, হবে না। তাহলে সাঘাটার যারা জুয়াখোর, মদখোর আছে, এরা গোলাম হবে। এই ফাংশনের উপরেই পৃথিবী দাঁড় করানো আছে। আর ও যদি ইহুদিও হয়েও জ্ঞান অর্জন করে, ও কি হবে? জোরে বলেন না, কি হবে? আরো জোরে বলেন, কি হবে? নেতা হবে। তাহলে গোলামির জিঞ্জির আমাদের হাতে এবং পায়ে আমরাই বাঁধতেছি। জ্ঞান বিমুখ হওয়ার মাধ্যমে আমাদের হাতে এবং পায়ে গোলামির জিঞ্জির আমরাই বাঁধতেছি। গোলামির জিঞ্জির খুলতে হবে নিজেকে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান এবং শিক্ষা ছাড়া গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নাই। 2 নাম্বার আর একটা বাটন হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। আর এর উল্টা বাটনটা হচ্ছে 2 নাম্বারই রাস্তা, ধোঁকাবাজির রাস্তা, দুর্নীতির রাস্তা, মিথ্যার রাস্তা। তাহলে এই 2 নাম্বার, মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি, এটা হচ্ছে গোলামির রাস্তা। সত্যবাদিতার, ন্যায়পরায়ণতা হচ্ছে নেতা হওয়ার রাস্তা। তাহলে তোমাদের 300 আসনের যে এমপিরা আছে, এরা সবাই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে লবি, লিয়াজু, ধোঁকা, টাকা পয়সা, লেনদেন, এই গোলামির রাস্তার মধ্যে দিয়ে তারা নেতা হচ্ছে। তাহলে এই গোলামির কালচারের মধ্যে দিয়ে যারা এমপি হচ্ছে, এরা নেতা না গোলাম? এত আস্তে বললে হবে? নেতা না গোলাম? গোলাম। নেতা নয়। আপনি মনে করছেন নেতা, কিন্তু নেতা না। কেন নেতা নয় সেটাও বলে দিই। যে এই 2 নম্বরই রাস্তার কালচারের মধ্যে দিয়ে এমপি হচ্ছে, মিনিস্টার হচ্ছে, প্রাইম মিনিস্টার হচ্ছে, ওকে কালকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনে নিতে পারবে। ওকে বলবে যে বাংলাদেশে যা দুর্নীতি করার লাগে করো, সব টাকা পাচার করে আমার দেশে পাঠাও, জনগণ যখন ধরে মার দিবে আমার দেশে চলে আসিও। তাহলে ও নেতা না গোলাম? তাহলে ততক্ষণ নেতা হওয়া যায় না যতক্ষণ শতভাগ সত্যবাদী, ন্যায়পরায়ণ না হওয়া যায়। আর কোন রাস্তা নাই পৃথিবীতে নেতা হওয়ার। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ট, সাব রেজিস্ট্রার, মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক, আলেম, ওলামা, হুজুর, ইসলামী দল, সংগঠন,
সবার মধ্যে বাহ্যিক ইসলাম আছে, বেশিরভাগের মধ্যে 50% হয়তো সালাত আদায় করে, 60-70% হয়তো উমরা করে, কিন্তু এই চেয়ারটাতে যখন বসতেছে তখন চেয়ারের আমানত আর রক্ষা করে না, তখন 2 নম্বরই রাস্তা অবলম্বন করে, ঘুষ, সুদ, দুর্নীতি, টাকা পয়সা সবগুলোর মধ্যে ঢুকে পড়ে। তাহলে সে আসলে বুঝেইনি ইসলাম কি, সে আসলে মুনাফিক। সে কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সে মুনাফিক। এখন আপনারা সাগাটার মানুষ কেমনে পরীক্ষা করবেন যে আপনি নেতা হওয়ার যোগ্য না যোগ্য নন? জ্ঞান আর শিক্ষার পরীক্ষাতে এমনি করতে পারবেন, জ্ঞান অর্জন শিক্ষার সাথে আছেন কিনা। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার পরীক্ষা কেমনে করবেন? আপনারা যদি আপনাদের পিতার সম্পত্তিতে নিজ নিজ বোনকে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে তার যে সম্পত্তি পাওয়ার হক সেটা দিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে নেতা হওয়ার গুণ বিরাজমান আছে। আর যদি না দিয়ে থাকেন, যমুনার চরেরটা বোনকে, আর যেটা বেশি দামি রাস্তার পাশে উঁচু সেটা নিজে, ভিটা বাড়ি নিজের, আর যেটাতে আবাদি হয় না, ডুবে থাকে 6 মাস, সেটা বোনের, অথবা দেনইনি বোনকে, তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব বিরাজমান আছে। আপনিও গোলাম, আপনার পরবর্তী 14 পুরুষ পর্যন্ত গোলাম থাকবে। এবং আপনাকে যদি আমি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিই, আপনি গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবেন। তাহলে এই যতক্ষণ পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে সবাই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হয়ে, যতক্ষণ পর্যন্ত বুঝেই নি ইসলাম কি, কিন্তু নিজেকেই ধোকা দিচ্ছে। মনে করছে আরে আমি হজ করলাম, উমরা করলাম, সালাত আদায় করলাম, মসজিদ মাদ্রাসায় দান করলাম, বিশেষ অতিথি প্রধান অতিথি হয়ে বসে আছি, আর কি? সব মুনাফিক। ইজা তুমি না খানা, মুনাফিকের আলামত হচ্ছে দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে। এদের অন্তরে ঈমান ঢোকেনি, এদের বাহ্যিক ইবাদত কবুল হবে না, এদের বাহ্যিক ইবাদত কাজে দিবে না। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যে অন্তরে ঈমান ঢুকে গেছে ওই অন্তরে আমানতের খেয়ানত ঢুকতে পারে না। যে অন্তরে আল্লাহর ঈমান ঢুকে গেছে ওই অন্তরে 2 নম্বরই রাস্তা ঢুকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 5টা পয়েন্টের উপর, ঈমান বিল গায়বে ইয়াকিন, তারপরে হচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না, আল্লাহর সাহায্য দুনিয়াতে আনার জন্য রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত সালাত তো লাগবেই, নাহলে আল্লাহ গণার মধ্যেই ধরবে না, কাউন্টের মধ্যেই ধরবে না। তার পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান এবং সর্বোচ্চ পর্যায়ের শতভাগ ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা। এরকম যদি 500টা মানুষও তৈরি হয়, শুধু বাংলাদেশে না, পৃথিবীতেই ইসলাম বিজয়ী হয়ে যাবে, শুধু বাংলাদেশে না, ইনশাআল্লাহ। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।